আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে, আমার গাড়ি ভেঙে ফেলছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়দের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির কন্যা লামিয়া চৌধুরী। শনিবার দুপুরে সোনারগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দিতি কন্যা লামিয়া অভিযোগ করে বলেন, বাবা মা মারা যাওয়ার পরে মায়ের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করতে পারছেন না তিনি। এদিকে লামিয়া তার ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, আমার পাশে কি কেউ নেই? জানা গেছে প্রায় ৯ বছর আগে মারা গেছেন লামিয়ার মামা টিপু সুলতান। আর তার পরিবারের সাথে বহু বছর ধরেই দিতির কেনা জমি নিয়ে বিরোধ চলে আসছিল লামিয়ার। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। বিষয়টি নিয়ে শনিবার মামার বাড়িতে সালিশ বসানো হয়। ওই সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষই হাতাহাতিতে জড়ায়। সেই সময় লামিয়ার গাড়িও ভাঙচুর করা হয়। লামিয়ার মামি লায়লা লুৎফুন নাহার অভিযোগ করেন যে লামিয়া ঢাকা থেকে লোকজন এনে তার উপর হামলা চালিয়েছেন এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে লামিয়া চৌধুরী এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। তিনি জানান তাকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। এছাড়া সালিশের এক পর্যায়ে হামলা করা হয় লামিয়ার ওপরেও। আমার বড় মায়ের জায়গা ছিল, আমার বড় মায়ের জায়গা সে সব আমার নানিকে দিয়েছে, আমার নানাকে দিয়েছে, এবং সেই জায়গা আমার নানা নানির ঘরে আমার মা সহ আরও 4 ভাই এবং আরও 2 বোন, 7 ভাই বোনকে এরকম জায়গা দিয়ে গেছে। সোনারগাঁর সবাই জানে, আমার মা সোনারগাঁয়ের মেয়ে, সোনারগাঁয়ে আমাদের বাড়ি, সবাই চিনে এক নামে। সোনারগাঁয়ে কেউ গেলে যদি জিজ্ঞেস করেন দিতির বাড়ি, সবাই চিনে দিতির বাড়ি। আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে, আমার গাড়ি ভেঙে ফেলছে। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম জানান, ঘটনার বিষয়ে কোনো পক্ষই পুলিশকে জানাননি। ফেসবুকের স্ট্যাটাস দেখে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। সরজমিনে গিয়ে জানা গেছে জমিজমা নিয়ে লামিয়া এবং তার মামার পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়েই স্থানীয় লোকজনের উপস্থিতিতে একটি সালিশ ছিল। সেই সালিশে কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং লামিয়ার গাড়ি ভাঙচুর হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাওমিনা স্টেইন, ডেইলি সান।